মহাকুম্ভ বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাগম, এক বিশাল কর্মযজ্ঞ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 144 বছর পর গত 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এই বিশাল কর্মযজ্ঞ। আর এই বিশাল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমিও বেরিয়ে পড়লাম আলিপুরদুয়ার থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। কোনো ট্রেনেই টিকিট নেই, অগত্যা রিজার্ভ গাড়ি ভরসা। প্রায় 2.5 দিনের জার্নির পর পৌঁছালাম ঝুঁসিতে। এখান থেকে পুরোপুরি নো এন্ট্রি। মহাকুম্ভ মেলার জন্য প্রথম ট্রাফিক শুরু হয়ে গিয়েছিল পাটনা বাইপাস থেকেই। সেখান থেকেই শুরু 6.5 ঘন্টার ট্রাফিক জ্যাম দিয়ে। এরপর যে কত জায়গাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সবচেয়ে বেশি বারাণসীতে প্রায় 10 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরপর রাত 3টার সময় যেখান থেকে নো এন্ট্রি সেখানে নেমে গেলাম। গুগল ম্যাপ দেখে হাঁটা শুরু করলাম একদম সঙ্গম ঘাটের দিকে। গুগল ম্যাপে দেখাচ্ছিল 15 কিলোমিটার। আমাদের মতোই লক্ষ লক্ষ মানুষ চলছে মেলা প্রাঙ্গণের দিকে। অনেকেই চলছে দেখলাম গ্রুপ করে দড়ি ধরে একটা লাইনে, যাতে কেউ হারিয়ে না যায়। আবার কিছু মানুষকে দেখলাম উঁচু ঝান্ডা নিয়ে যেতে, যাতে সেটা দেখে তার গ্রুপের মানুষ তাকে ফলো করতে পারে। এত মানুষের ভিড় আমি এর আগে কখনো দেখিনি। শুনলাম এখনো পর্যন্ত 40 কোটির বেশি মানুষ এই মেলা প্রাঙ্গণে এসেছিল। আমাদের প্রধান লক্ষ্যই ছিল সঙ্গম ঘাটে স্নান করার, তাই মেলায় ঢুকে প্রথমেই চলে আসলাম সঙ্গম ঘাটে। আগে স্নান করে নিয়ে তারপর মেলা ঘুরব, এই ছিল পরিকল্পনা। আমরা যেহেতু সড়ক পথে এসেছি তাই আর আমাদের নদী পেরিয়ে প্রয়াগরাজে যেতে হয়নি। ঝুঁসি সাইডের সঙ্গম ঘাট আমরা বেছে নিয়েছিলাম। যদিও প্রচুর মানুষ সঙ্গম ঘাট ছাড়াই সর্বত্রই স্নান করছিলেন। ঘাটে এসে দেখলাম নিরাপত্তার দারুণ ব্যবস্থা করা হয়েছে। আর এখানে জনজোয়ার বা জনসমুদ্র বললেও খুব ভুল হবে, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গিয়েছে। জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দিকটা থেকে এসেছে গঙ্গা নদী, আর সবাই এখানে স্নান করে। ওই দিকটা থেকে যমুনা নদী, আর এই হচ্ছে সঙ্গম এরিয়া। ওখানে জল পুলিশও রয়েছে। নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে চূড়ান্ত। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ঘরগুলো, ওগুলো সব চেঞ্জিং রুম। চেঞ্জিং এরও কোনো অসুবিধা নেই। ফাইনালি আমাদের এই 3 জনের স্নান হয়ে গেছে, 2 জন এখানে আছে আর টোটন ভাই নিচে ওই এখনো স্নান করছে। এরপরে যাব আমরা 2 জন। এতক্ষণ আমরা এই জিনিসপত্র পাহারা দিচ্ছিলাম। মোস্ট 16 কিলোমিটার হেঁটে আমরা, আমাদের বাস যেখানে আছে সেখান থেকে 16 কিলোমিটার হেঁটে আমরা মেলায় এসেছি। সকাল হয়নি, সময় হয়েছে 5:45। সকাল 5:45। ঠান্ডাটা কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এরকম কথা বললে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। মহাকুম্ভের এই স্নানটা আমরা সেরে ফেলি। ফাইনালি গঙ্গা স্নানটা সেরে নিলাম। এই মেলা চলবে 45 দিন যাবত। এর মধ্যে রয়েছে স্নানের জন্য 6টি বিশেষ তিথি। জানুয়ারি মাসের 13 এবং 14 তারিখে 2টো দিন ছিল, পৌষ পূর্ণিমা এবং মকর সংক্রান্তি। এখন 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা এবং 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। এরপর আবার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং সর্বশেষ স্নানের দিন 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। শাহী স্নানের দিনগুলোতে কোটি কোটি মানুষের সমাগম হচ্ছে। বাকি দিনগুলোতেও আপনারা আসতে পারেন, তখন ভিড় নিশ্চয়ই কম থাকবে হয়তো। এত বিপুল পরিমাণ মানুষের সমাগম যে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। ক্যামেরার ছবি ভিডিও দেখে কিছুটা আন্দাজ অনুমান করা যায় মাত্র। যারা এখনও আসতে চাইছেন তারা প্রচুর পরিমাণে হাঁটতে হবে এই রকম মানসিকতা নিয়ে তবেই আসবেন, কারণ এখানে কোনো প্রকার যানবাহন চলাচল একেবারেই বন্ধ করে দেয় প্রশাসনের তরফ থেকে। কপাল ভালো থাকলে সাইকেল, ভ্যান অথবা লোকাল মানুষের বাইক পেতে পারেন, তবে দাম আকাশ ছোঁয়া। হয়তো আপনাকে 5-6 কিলোমিটার এগিয়ে দেওয়ার জন্য 500 টাকা দাবি করতে পারে।
শীতের সকালে মহাকুম্ভের পূর্ণ স্নান করে একটু উষ্ণতা আর এনার্জির জন্য চা পান ভীষণ প্রয়োজন। উত্তরপ্রদেশের সর্বত্রই চা কিন্তু ভীষণ ভালো, এলাচ আর আদা দেওয়া চা, কিন্তু ভীষণ মিষ্টি। আমরা বলেছিলাম কম চিনি দিতে, তারপরও মিষ্টি সেই একই। সময় হয়েছে সকাল 7:30। আমরা রয়েছি কুম্ভ মেলা প্রাঙ্গণে। কুয়াশা প্লাস ধুলো আর সঙ্গে রয়েছে বিভিন্ন যেখানে যজ্ঞ হচ্ছে, মানে ধুলোর গন্ধ। যাদের ধুলো আর ধোয়াতে সমস্যা তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, কারণ এখানে প্রচুর ধুলো। অনেক মানুষ আগুন জ্বালিয়ে বসেছিল, তার ধোয়া, তারপর বিভিন্ন তাঁবু থেকেও প্রচুর ধোয়া আসছিল। আর এখানে বিভিন্ন জায়গায় যে যজ্ঞ করা হচ্ছিল তার ধূপের ধোয়া কুয়াশার সঙ্গে মিশে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছিল। চারিদিকের বাতাসে ধোয়া আর ধূপের গন্ধ রীতিমতো চোখ জ্বালা করছিল কিছুক্ষণের জন্য। এখানে সবথেকে বেশি চোখে পড়েছে রুদ্রাক্ষের দোকান। 10 টাকা থেকে শুরু করে 500 টাকাতেও বিক্রি হচ্ছে এক এক ধরনের রুদ্রাক্ষ। বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। একটি কয়েন টাকার উপরে রুদ্রাক্ষ রেখে তার উপরে একটি বিশেষ কায়দায় আরেকটি কয়েন টাকা রাখলে যদি রুদ্রাক্ষটি ঘুরতে থাকে তবেই বিশ্বাসী ক্রেতারা পছন্দের দামে রুদ্রাক্ষ কিনছেন। এই মেলাতে কিন্তু খাবারের কোনো সমস্যা নেই। বিভিন্ন সংস্থা, সংগঠন, মঠ এবং আখড়াগুলো থেকে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। কেমন লাগছে আমাদের এই কুম্ভ মেলার বিস্তারিত তথ্যবহুল ভিডিও তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এই আশা রাখছি। এই ভিডিও দেখে কুম্ভ মেলা সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে আসে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার এই কুম্ভ মেলা ঘোরার অভিজ্ঞতা থেকে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার। প্রতি 3 বছর পরপর হয় কুম্ভ মেলা, 6 বছর পরপর হয় অর্ধকুম্ভ মেলা, 12 বছর পরপর হয় পূর্ণ কুম্ভ, আর 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। অর্থাৎ পরবর্তী মহাকুম্ভ মেলা আবার অনুষ্ঠিত হবে 2168 সালে। এখানে তো আমরা এসে পড়েছি গতকাল রাতেই। এখন আবার ফিরতে হবে মেলা ঘুরে সেই 16 কিলোমিটার দূরে, যেখান থেকে নো এন্ট্রি দেওয়া আছে। ওখানে আমাদের গাড়ি রয়েছে। জায়গাটির নাম সরস্বতী দ্বার। ওখানেই সব পার্কিং এরিয়াগুলো রয়েছে। আগেই বলেছি খাওয়া দাওয়ার এখানে কোনো সমস্যা নেই, প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন আছে এখানে। তো চলুন এই বেলাতেই এই বিশাল কুম্ভ মেলার যতটুকু সম্ভব তার কিছুটা ঘুরে দেখা যাক।
है।